একটি বাস্তব সংখ্যার গাণিতিক গড় ১১০। ১০ টি সংখ্যা প্রতিটি ১২ বার ১২.৫ করে বৃদ্ধি পায় এবং অন্য ১০ টি সংখ্যা ১৫ করে বৃদ্ধি পায়। অবশিষ্ট ৫ টি সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে নতুন গড় কত? এক্ষেত্রেও আরেকটি গড়ের অঙ্ক। তো টোটাল নাম্বার হচ্ছে ২৫ টা বাস্তব সংখ্যা। তাহলে তাদের হচ্ছে গড় কত? ১১০ গড় বলা ছিল। তো ১১০ গড় এটা হচ্ছে বলা ছিল। এবার কেসটা কি হয়েছে? তো ১০ টি সংখ্যা হচ্ছে ১২.৫ করে বৃদ্ধি করা হয়েছে। তাহলে বৃদ্ধি কত পাচ্ছে আমরা সেটা আগে বের করে নিচ্ছি। তাহলে বৃদ্ধি কত হচ্ছে? বৃদ্ধি হচ্ছে তাহলে ১০ টা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে কত? ১২.৫। তাহলে ১২ এটা। তাহলে ১০ টি সংখ্যার এটা বৃদ্ধি হলো। আর বাকি ১০ টি আবার কত? ১৫ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ১০ ইনটু হচ্ছে ১৫। তাহলে এইটা বৃদ্ধি। তাহলে এইটা কত হবে? এটা হচ্ছে ১২০ ১২০ এটা কত হচ্ছে? তাহলে এটা হচ্ছে ১২৫ হচ্ছে। তাহলে ১২৫ তাই তো? ১২০ আর হচ্ছে হ্যাঁ, ১২৫ আর এটা হচ্ছে কত? এটা ১৫০। তাহলে এটা হচ্ছে আমাদের ১৫০। আচ্ছা, এটা কত হলো? তাহলে ২০০ হচ্ছে ৭৫। তাহলে ২০০ হচ্ছে ৭৫। এইটা কিন্তু দেখো, এটা আগে যা ভ্যালু ছিল তার থেকে এটা বাড়লো। এটা হচ্ছে বাড়লো। তাহলে আমাদের হচ্ছে গড় কত হবে? তাহলে নতুন গড় কত হবে? তাহলে নতুন হচ্ছে নতুন গড়। তো দেখো নতুন গড় কত হবে? আগের যা গড় ছিল সেটা তো থাকবেই। সেটা হচ্ছে কত আছে? 110 এটা ছিলই। এক্সট্রা করে হচ্ছে গড় হচ্ছে এই রেজাল্টটা বাড়লো। এই রেজাল্টটা কতটার জন্য বাড়লো? দেখো ২০ টার জন্য বাড়লো। তো ২০ টার জন্য বাড়লো। কিন্তু ৫ টা সংখ্যা হচ্ছে অপরিবর্তিত ছিল। তাহলে ৫ টা হচ্ছে জন্য কিছুই বাড়েনি। ৫ টার জন্য এক্ষেত্রে যদি আমরা 0 ধরে নেই, তাহলে এক্ষেত্রে কত হবে? 0। আল্টিমেট হচ্ছে ২৭৫ বাড়ছে। তাহলে ২০০ হচ্ছে ৭৫ বাড়লো কতটার জন্য? ২৫ টার জন্য। তাহলে বাই হচ্ছে ২৫। আচ্ছা, এক্ষেত্রে অনেকে গন্ডগোল করবে যে ৫ টা তো অপরিবর্তিত রয়েছে, এটাকে যদি ২০ দিয়ে কেউ ভাগ করে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এটা আমাদের ২৫ দিয়ে কাটলে কত হচ্ছে? ৮, ৮ তিনে ১১। তাহলে এইটা হচ্ছে, তাহলে এটা ১১০ এর সঙ্গে ১১ যোগ করলে ১২১ 121। তাহলে সঠিক গড়টা হলো আমাদের অপশন নাম্বার 4। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন নাম্বার 4। এটা কারেক্ট আনসার। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে অঙ্কটা গড়ের। তো আমি একটু সঠিক করার চেষ্টা করলাম। থেকে একই সময় একই দিকে ৬০ কিমি পার ঘন্টা এবং ৪০ কিমি পার ঘন্টা বেগে চলতে শুরু করে। তারা যখন মিলিত হয় তখন দ্রুতগতির ট্রেনটি ধীরগতির ট্রেনের চেয়ে ৬০ কিমি বেশি দূরত্ব অতিক্রম করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তো অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। তো আমরা বেসিক থেকে কনসেপ্টের মাধ্যমে করব এবং শর্টকাট ট্রিকও ইউজ করব। তো সাপোজ দুটি স্টেশন দুটোর নাম বলাই ছিল A এবং B। এবার দুটি ট্রেন হচ্ছে একই সময়ে যাত্রা শুরু করলো। একটা ৬০ কিমি পার গতিবেগে আরেকটা হচ্ছে ৪০ কিমি পার গতিবেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, এক্ষেত্রে আমরা যে সময় দূরত্ব সংক্রান্ত চ্যাপ্টারের সূত্রটা কি জানি? S = VT। আচ্ছা, এক্ষেত্রে যদি সময়টা হচ্ছে স্থির হয়, সময়টা যদি স্থির হয় তাহলে কি হবে? সময়টা যদি স্থির হয়, এই রাশিটা যদি স্থির হয় তাহলে দেখো স্থির কেন বলছি? যে তারা যখন মিলিত হবে তো এও নির্দিষ্ট সময় অতিক্রম করবে। নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। আর আরেকটা ট্রেনও হচ্ছে ওই একই সময়ে আরেকটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো এক্ষেত্রে দুজনের অতিবাহিত সময়টা কিন্তু সেম। তো সময় যদি সেম হয় তাহলে এক্ষেত্রে S এবং V, S হচ্ছে দূরত্ব, V বেগ এবং T হচ্ছে সময়। তাহলে S এবং V এর মধ্যে রিলেশনটা কি হবে? S এবং V এর মধ্যে রিলেশনটা হবে S প্রপোর্শনাল V, অর্থাৎ দূরত্ব এবং বেগের বেগ হচ্ছে সমানুপাতিক হবে। মানে বেগের অনুপাত যা হবে দূরত্বের অনুপাতটাও সেম হবে। তো এক্ষেত্রে দেখো আমরা কিভাবে করছি? বেগের অনুপাত লিখছি ১ম এ। আচ্ছা, বেগের অনুপাতটা কি? দেখো, ১ম টা হচ্ছে বেগ কত দেওয়া আছে? ৬০ কিমি পার আওয়ার। আর দ্বিতীয়টা বেগ দেওয়া আছে ৪০ কিমি পার আওয়ার। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে কি পাবো? এটা কাটাকাটি করলে হচ্ছে ৩ আর এটা হচ্ছে ২। অর্থাৎ বেগের অনুপাতটা কত হলো? 3:2। তো এক্ষেত্রে দূরত্ব কত হবে? দূরত্বটা হচ্ছে সেম হবে। সমানুপাতিক মানে কি? বেগ যে অনুপাতে পরিবর্তিত হবে দূরত্বটাও সেই অনুপাতে যাবে। অর্থাৎ 3:2। এবার বলা আছে দ্রুত গতির যে ট্রেনটি সেটি হচ্ছে সেই নির্দিষ্ট সময়ে ৬০ কিমি এগিয়ে থাকে। ৬০ কিমি দূরত্ব বেশি অতিক্রম করে। অর্থাৎ এক্ষেত্রে দ্রুত বেগের ট্রেনটি হচ্ছে ৩ একক গেলে ধীর গতির ট্রেনটি হচ্ছে ২ একক যাবে। তাহলে এক্ষেত্রে এদের মধ্যে দূরত্বের ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে আমাদের ৬০ কিমি। তাই তো? আচ্ছা। এবার দেখো যখন দুটি ট্রেন হচ্ছে পরস্পরকে অতিক্রম করবে, তখন হচ্ছে তারা কতটা দূরত্ব যাবে? তারা হচ্ছে নিজেদের হচ্ছে আ আ তারা এই দূরত্বটা যাবে। ১ম ট্রেন হচ্ছে 3T যাবে আর 3T না, ১ম ট্রেনটা হচ্ছে ৩ ইউনিট আর দ্বিতীয় ট্রেনটি হচ্ছে ২ ইউনিট যাবে। তাহলে মোট অতিবাহিত দূরত্ব কত হবে? মোট অতিবাহিত দূরত্ব হচ্ছে 3 + 2, অর্থাৎ মানে ৫ ইউনিট হচ্ছে A আর B এর মধ্যে দূরত্ব হবে। দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হবে। তো ৫ ইউনিটের মান কত হবে? ৫ ইউনিটের মান হচ্ছে তাহলে কত হবে? ৫ আর ৬০ গুণ করলে ৩০০ কিলোমিটার। তো এইটা হচ্ছে
300 কিলোমিটার। তো অঙ্কটা এভাবে করলে খুব তাড়াতাড়ি হয় শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করলে। আশা করি তোমাদের আমি সঠিকভাবে বোঝাতে পারলাম। তো চলো 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তো এটা হচ্ছে সিম্পলিফিকেশন করতে হবে। তো কিভাবে করব? দেখো এই টাইপের অঙ্ক আমরা অপশন টেস্ট করেও করতে পারি। তো এটা অপশন টেস্ট না করেও চট করে করা যায়। তো কিভাবে করছি দেখো। তো এটা তো ছিল, আমি দেখো উপর নিচে যদি 1 প্লাস sin থিটাকে গুণ করে দিই 1 প্লাস sin থিটা, আর নিচেও কত হবে 1 প্লাস sin থিটা। তো এটা দাঁড়ালো তাহলে কত? তাহলে উপরে হচ্ছে সেম জিনিস, তাহলে রুট ছিল, তাহলে 1 প্লাস sin থিটা, আর এটা স্কয়ার মানে বি স্কয়ার হলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা কত জানি cos স্কয়ার থিটা। তাহলে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি হচ্ছে কত? এটা দেখো আমি জাস্ট লিখলাম, এটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে এটা হচ্ছে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা রুট করলে কত হবে? শুধু cos থিটা। তো এবার cos থিটাতে যদি আমরা ডিভাইড করি তাহলে 1 বাই cos থিটা মানে আমরা কি জানি sec থিটা, আর sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। তো এটাতেই আমাদের উত্তরটা চলে আসছে। তো দেখো এটা ১ নম্বর অপশনটা সঠিক হচ্ছে। দ্যা রাইট আনসার এটা হচ্ছে। তো এই অঙ্কটা অপশন টেস্ট করেও করা যায়, কিন্তু এই অঙ্কে দেখো অপশন টেস্ট যদি আমি sin থিটার মান ৪৫ বসাই, তো ৪৫ বসিয়ে তোমরা হিসাব করে দেখলে দেখবা যে ১ নম্বর অপশনটাও হবে, আবার হচ্ছে আ আচ্ছা এটা একটু ভুল হলো। অপশনটা হচ্ছে ৩ নম্বর অপশনটা হচ্ছে। ৩ নম্বর অপশনটা সঠিক আনসার। তো যদি থিটার মান ৪৫ বসানো হয় তাহলে হচ্ছে কিন্তু ১ নম্বর অপশনটাকেও স্যাটিসফাই করবে। আবার যদি থিটার মান ৪৫ বসাই তাহলে ৩ নম্বর অপশনটাও স্যাটিসফাই করবে। তো অপশন টেস্ট করার মানে মান থিটার মান বসানোর সময়, চুজ করার সময় আমরা মোটামুটি একটা দিয়ে অনেক সময় হয়ে যায়। কিন্তু সবথেকে কনফার্ম উত্তর পেতে গেলে ২ টা দিয়ে টেস্ট করা উচিত। মানে থিটার ২ টা মান নিয়ে একটা হচ্ছে আ যেকোনো ২ টো মান নিয়ে চুজ করে অপশন টেস্ট করলে মানে তাড়াতাড়ি মানে কনফার্ম উত্তরটা পাওয়া যায়। অনেক সময় গন্ডগোল হয়। তো দেখো পরবর্তী অঙ্ক। আশা করি বুঝতে পারলে ভিডিওটা। দেখো জ্যামিতি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কি বলা আছে? দুটি ত্রিভুজ দেওয়া আছে ABCD, ABC এবং DEF, এই দুটো হচ্ছে এমনভাবে সদৃশ যে একটা 2AB = DE দেওয়া আছে, BC = 8, তাহলে EF = কত হবে? তো এক্ষেত্রে আমি দুটো ট্রায়াঙ্গেল আঁকায় নিই তাহলে সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা হচ্ছে D, এটা হচ্ছে E, এটা হলো F। আচ্ছা এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ। এবার এদের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। রিলেশনটা দেওয়া আছে হচ্ছে 2AB = দেওয়া আছে DE। এইটা হচ্ছে দেওয়া আছে। এবার আমাদের সদৃশ মানে কি? আমি দেখো পুরো কনসেপ্টটা বলে দিচ্ছি। সদৃশ হলে আমাদের কি হয়? দেখো আ কোণগুলো হচ্ছে করেসপন্ডিং কোণগুলো সমান হয়। যে কোণগুলো সমান হয় তাদের হচ্ছে বিপরীত বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে এই দুটো যদি সদৃশ হয়, এই দুটো যদি সদৃশ হয় তাহলে A কোণের বিপরীত বাহু BC আর D কোণের বিপরীত বাহু EF, এই দুটো বাহুর অনুপাত। আবার হচ্ছে B কোণের বিপরীত বাহু AC আর E কোণের বিপরীত বাহু DF, এদের অনুপাত। আরেকটা রইল হচ্ছে C কোণের বিপরীত বাহু AB আর F কোণের বিপরীত বাহু DE, এই ৩ টার অনুপাত হচ্ছে সমান হবে। তো এক্ষেত্রে যদি আমি লিখি রেজাল্টটা, আমি দেখো জাস্ট বোঝানোর জন্য কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য লিখছি। না হলে তাহলে তোমাদের পরবর্তী এই টাইপের অঙ্ক আসলে সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে আগে AB বাই, দেখো সি কোণের অপোজিট বাহু এটা, সি এর সঙ্গে এটা হবে সমান, এই কোণ সমান। তাহলে এর বিপরীত বাহু DE, তাহলে DE। আচ্ছা এবার আমি যদি বি কোণটা চয়েস করি তাহলে বি কোণের বিপরীত বাহু AC, আর বি কোণের সঙ্গে সমান কোণ হবে ই কোণ, তাহলে ই কোণের বিপরীত বাহু DF। ঠিক আছে? আচ্ছা DF হলো, তাহলে থাকলো হচ্ছে এ কোণের বিপরীত বাহু, BC। আচ্ছা আর ডি কোণের বিপরীত বাহু EF। এইটা তো এক্ষেত্রে আমাদের হচ্ছে এই রেজাল্টটা হয়। তো সদৃশ বললে, দুটো ত্রিভুজ সদৃশ বললে আমরা এই রেজাল্টটা পেয়ে থাকি। তো এক্ষেত্রে দেখো আমাদের ৩ টার অনুপাত লাগবে না। যে দুটো লাগবে সেটা দিয়ে কাজ করলে হবে। তো এক্ষেত্রে আমরা দেখো আমাদের এইটা আর হচ্ছে এইটা দিয়ে হবে। কারণ আমাদের চেয়েছে EF এর মান। তো এই দুটোতে হয়ে যাচ্ছে। তাহলে AB 2AB = কত বলা আছে? DE। আচ্ছা DE এর বদলে আমরা তাহলে কি 2AB লিখতে পারি। DE এর বদলে 2AB লিখতে পারি। তো দেখো তাহলে AB আর DE এর বদলে 2AB, এটা। আর এই ক্ষেত্রে BC এর মান দেওয়া ছিল, BC = 8 বলা ছিল।
8 আর EF টা আমাদের বের করতে হবে। EF রাখলাম। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? AB কেটে গেল। তাহলে গোনাগুনি গুণ করলে EF ইকুয়াল টু 16। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 2। তো অপশন নাম্বার 2 আমাদের সঠিক আনসার। তো এটা হচ্ছে আমি পুরোটা ডিটেইলস বলে দিলাম কনসেপ্ট সহ। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো ম্যাথের একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা একটা শর্টকাট পদ্ধতিতে করব, খুবই ইম্পর্টেন্ট। তো কি বলা আছে? দ্য মার্ক প্রাইস অফ এ বুক 900, a man bought the same for 693 after getting two successive discount, the first being 12%. What was the second discount rate? তো দেখো এটা আমরা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করব, না হলে ক্যালকুলেশনটা খুব জটিল হয়, পরীক্ষার রেসপেক্টে টাইম টেকিং হয়ে যায়। তো কিভাবে করব? দেখো আমাদের হচ্ছে এমপি কত বলা ছিল? এমপি হচ্ছে 900। আচ্ছা এসপি কত হয়েছে? এসপি হচ্ছে 693, 693। এটা হচ্ছে তাহলে ডিসকাউন্ট, তাহলে কত হচ্ছে? ডিসকাউন্ট এক্ষেত্রে তাহলে এটা মাইনাস করলে কত হচ্ছে? 7, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 2, তাহলে 207 এই টাকা ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ওভারঅল ডিসকাউন্ট কত? তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে, দেখো টোটাল হচ্ছে 207 টাকা ডিসকাউন্ট। কত টাকার উপরে? এই হচ্ছে 900 টাকার উপরে। তাহলে 900 নিচে ইন্টু হচ্ছে 100। তো এটা কাটা গেল। তো এবার হচ্ছে 9 দিয়ে এটা কাটলে কত হবে? 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 আর 3। তাহলে এটা হচ্ছে টোটাল অ্যাভারেজ ডিসকাউন্ট কত হলো? মানে সমতুল্য ডিসকাউন্টটা হচ্ছে 23% হলো। এবার দেখো শর্টকাট পদ্ধতিটা কি অ্যাপ্লাই করতে হবে। তো দেখো আমরা যদি 100 টাকা ধরে নিই, 100 টাকার উপর প্রথমে দেখো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল? ডিসকাউন্ট দিয়েছিল হচ্ছে 12%। তো 12% যদি আমি প্রথমে ডিসকাউন্ট দিয়ে দিই, তাহলে 12% ডিসকাউন্ট দিলে কত হচ্ছে? জিনিসটার দাম হচ্ছে 88 টাকা হচ্ছে। এইবার ওভারঅল ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? 23%। তো ওভারঅল ডিসকাউন্ট হচ্ছে 23%। তাহলে 23% দিলে জিনিসটা ফাইনালি বিক্রি করা হয়েছে কত টাকায়? বিক্রি করা হয়েছে 23 বাদ দিলে 77। আচ্ছা এইবার দেখো তাহলে এটা ওভারঅল ডিসকাউন্ট, এটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে আরেকটা ডিসকাউন্ট এর উপর হবে। তো এই ডিসকাউন্টটা, তো এখান থেকে এইটা হবে। তো এখান থেকে এইটা, তো 88 থেকে কত টাকা কিছু একটা ডিসকাউন্ট হবে। আর 88 থেকে ফাইনাল ডিসকাউন্ট দেওয়ার পর দামটা কত হয়েছে? 77 টাকা। তাহলে এক্ষেত্রে 11 টাকা হচ্ছে সেকেন্ড ডিসকাউন্টটা। এটা কিন্তু টাকা। তাহলে সেকেন্ড ডিসকাউন্ট এই পার্সেন্টেজটা কত হবে? সেকেন্ড ডিসকাউন্ট পার্সেন্টেজটা হচ্ছে, দেখো আমি হচ্ছে D2 লিখলাম, মানে সেকেন্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা কত হবে? দেখো টোটাল হচ্ছে 11 টাকা ডিসকাউন্ট দিয়েছে কত টাকার উপরে? 88 টাকার উপরে, বাই 88 ইন্টু হচ্ছে 100। তো 11 কে কাটলে এটা হচ্ছে 8। তো 8 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়? 12.5। তাহলে ফাইনাল আনসারটা হচ্ছে আমাদের, মানে সেকেন্ড ডিসকাউন্টটা 12.5 টাকা। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হলো অপশন নাম্বার ডি। তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট আনসার। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। আমি তোমাদের হচ্ছে ডিটেলস বলে দিলাম। তো শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়। আর সিম্পলিফিকেশন দেওয়া আছে, আমি রেজাল্টটা লিখছি আগে। দেওয়া আছে a মাইনাস বি প্লাস b মাইনাস 2c প্লাস মাইনাস a প্লাস 2c। এইটা রেজাল্ট, সিম্পলিফিকেশন রেজাল্ট বের করতে হবে। তো এটা, তো এক্ষেত্রে আমাদের, আচ্ছা এখানে কিউব দেওয়া আছে মাথায়, কিউব। তো এটা রেজাল্ট কত হবে? তো আমরা ছোটবেলায় পড়েছিলাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো এটাকে যদি আমি পুরোটাকে a ধরে নেই, এটাকে যদি পুরোটাকে ক্যাপিটাল A কনসিডার করি, এটাকে যদি ক্যাপিটাল B কনসিডার করি, এটাকে যদি ক্যাপিটাল C কনসিডার করি, এগুলো দেখো তাহলে এখানে হচ্ছে কি a প্লাস b প্লাস c, এই রেজাল্টটা কিন্তু 0 হচ্ছে। দেখো মাইনাস b প্লাস b ক্যান্সেল হয়ে যাবে, প্লাস a মাইনাস a ক্যান্সেল হয়ে যাবে, এখানে মাইনাস 2c প্লাস 2c ক্যান্সেল হয়ে যাবে। তাহলে a প্লাস b প্লাস c যদি 0 হয়, তাহলে আমাদের এরকম একটা ফর্মুলা ছিল, a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব। কত হয়? এটা হচ্ছে 3a bc। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা কত হবে? সঠিক আনসারটা হচ্ছে 3 ইন্টু এই তিনটার গুণফল আর কি। তাহলে a মাইনাস b ইন্টু b মাইনাস 2c ইন্টু মাইনাস a প্লাস 2c, এইটা আমাদের সঠিক আনসার হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার সি, অপশনটা সঠিক আনসার। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার।
আশা করি বুঝতে পারলে। তো আমাদের এটা করতে গেলে আমাদের এই ফর্মটা মনে রাখতে হবে। a + b + c যদি 0 হয়, তাহলে a + b + c যদি 0 হয়, তাহলে a³ b³ c³ এদের যোগফল হচ্ছে 3abc র সঙ্গে সমান হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সায়েন্সের সমাধান অতি সহজে বেসিক থেকে ট্রিকের মাধ্যমে কিভাবে করা যায় তা শেখার জন্য। এর একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। কোনো ডেটার মিডিয়ান দেওয়া আছে 12, মোড দেওয়া আছে 15। তো এম্পিরিক্যাল রিলেশন ব্যবহার করে মিন বের করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এর উপর অঙ্ক আসে, মাঝে মাঝেই আসে। তো দেখো, আমাদের একটা সূত্র মনে রাখতে লাগবে। সূত্রটা আমি লিখছি প্রথমে। আমাদের হচ্ছে মনে রাখতে হবে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এইটা আমাদের হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে। তো এই ফর্মুলাটা না জানা থাকলে আমাদের এই অঙ্কটা পারা যাবে না। ঠিক আছে? তো এটা তোমরা হচ্ছে মনে রাখবা। এবার দেখো, এক্ষেত্রে আমাদের কি বের করতে হবে? মিন বের করতে হবে। তো এই যে রিলেশন, এই রিলেশনে আমরা এই যে ডেটাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই। তাহলে মোডের মান কত দেওয়া আছে? 15। তাহলে এইটা হচ্ছে 15 দেওয়া আছে। ওকে। আর মিডিয়ান কত দেওয়া আছে? মিডিয়ান দেওয়া আছে 12। তাহলে 3 ইনটু হচ্ছে 12। আচ্ছা, মিন বের করতে হবে। তাহলে 2 মিন। আচ্ছা, আমরা মিনটাকে x বার লিখি, স্ট্যান্ডার্ড নোটেশন। তো x বারের মান বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো, x বার কত হবে? তাহলে এই এটা এদিকে চলে আসবে। তাহলে তোমার হচ্ছে 2x বার। আচ্ছা, এটা 3 বার 36 আর এই হচ্ছে 15। 15 উপর গেলে বিয়োগ হবে। তাহলে 15 বিয়োগ হলে 15 থাকলো। 15 ছয় এটা 19 হবে। ঠিক আছে? 36 থেকে 15 বাদ দিলে তাহলে 15 থাকলো, 15 আচ্ছা ভুল লিখলাম, এটা 21 হচ্ছে। 21। তাহলে x বার ইকুয়াল টু কত হবে? x বার ইকুয়াল টু তাহলে 21 এর অর্ধেক কত হচ্ছে? যদি ভাগ হবে তাহলে 10.5। 10.5। তাহলে আমাদের হচ্ছে মিনটা কত হলো? মিনটা হলো 10.5। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অপশন নাম্বার এ। তাহলে এ আমাদের হচ্ছে কারেক্ট আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। তো এই ফর্মুলার উপর বেস করে অঙ্কটা ছিল। আমি ইউটিউব প্ল্যাটফর্মে সবে নতুন এসেছি। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওগুলো যদি তোমাদের পরীক্ষার উপযোগী মনে হয় এবং ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও কিছুটা শিখতে পারে। তাহলে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসাটা অনেকটা সার্থক হবে। এবং তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করব, তো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান, ম্যাথের বা সায়েন্সের সমাধান সহজ পদ্ধতিতে এবং কনসেপ্ট এবং ট্রিক ব্যবহার করে কিভাবে সহজে করা যায় তা শেখার জন্য। ধন্যবাদ।